এবার থেকে পশ্চিমবঙ্গেও চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত যোজনা। আর এতে কিভাবে আবেদন করবে সেই আবেদন ফর্ম নিয়ে চলে এসেছি এখন তোমাদের সামনে। আজকের এই ভিডিওতে এই অফলাইন ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ একদম লাইভ তোমাদেরকে করে দেখাবো। আপাতত এই ফর্ম তোমরা যেখানে এখন জনকল্যাণ সমিতি হচ্ছে এই 15, 16, 17 তারিখে সেখান থেকে পেয়ে যাবে ফর্মটা। আবার সেখানেই তোমাদের সাবমিট করতে হবে, অথবা তোমরা পরে করতে চাইলে এই ফর্মটা তোমরা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করেও করতে পারো। 4 পাতার ফর্ম হলেও 2 পাতার বেশি তোমাকে সেরকম কিছুই লিখতে হবে না। আমার তো মনে হয় শুধু প্রথম পেজটাই লেখার মতো আছে, তো বেশিক্ষণ একদমই সময় লাগবে না, হাঁটলে হয়তো 5 থেকে 6 মিনিট লাগতে পারে। আর এই ফর্মের ডকুমেন্ট হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এগুলো লাগছে। তাই হাতের কাছে এই কটা ডকুমেন্টস নিয়ে তারপরে ফর্ম ফিল আপ করতে বসবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর ফর্মটা ফিল আপ করে নিয়ে যখন জমা দেবে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এগুলোর জেরক্স সেই সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তো চলো এবার দেখে নিই ফর্মটা কিভাবে কি ফিল আপ করবে। প্রথমেই আসছি ডান দিকে উপরের ডেট, এখানে যেদিনকে তোমরা জমা করবে সেই ডেট কিন্তু এখানে লিখতে হবে। এরপরে তোমাদের বেনিফিশিয়ারি ডিটেলস দিতে হবে। বেনিফিশিয়ারি মানে পরিবারের যে কোনো একজনের নাম দিলেই হবে। যেমন স্বাস্থ্যসাথী কার্ড যখন করা হয়েছিল এখানে মহিলাদের নাম দেওয়া হয়েছিল, তো তোমরা চাইলে সেম জিনিসটা এখানে দিতে পারো, অথবা হেড অফ দ্য ফ্যামিলিকেও বেনিফিশিয়ারি করতে পারো। বেনিফিশিয়ারি মানে পরিবারের যে কোনো একজন হলেই হবে। তো তার আধার নাম্বার, আধার কার্ডে যেই নাম থাকবে সেটা, রেশন কার্ড নাম্বার দিতে হবে। এরপর রেশন কার্ডের টাইপটা এখানে বসিয়ে দেবে, রেশন কার্ডেই সেটা পেয়ে যাবে তোমরা, ওখানে টিক করে দেবে। আমাদের যেমন RKS2, তো আমি এটা টিক করে দেবো। এরপর বেনিফিশিয়ারির আধার লিঙ্কের সাথে যে মোবাইল নাম্বার আছে সেটা দিতে হবে। বেনিফিশিয়ারি মেল না ফিমেল সেটা বসাবে। আর আধার কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থ আছে বেনিফিশিয়ারি সেটা এখানে বসিয়ে দেবে। মানে এই যে ফর্মটা ফিল আপ করবে, বেনিফিশিয়ারি যাকে লিখবে তারই সব কিছু ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এখানে ফুল অ্যাড্রেস মানে ভিলেজ, পোস্ট অফিস, স্ট্রিট সব লিখতে হবে। তারপরে নিচে আবার আলাদা করে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম সেগুলো লিখতে হবে। এরপরে তোমাদের হেড অফ দ্য ফ্যামিলি যে থাকবে রেশন কার্ডে দেখতে পাবে, সেই হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে লিখবে। এবার তুমি যদি বেনিফিশিয়ারিতে হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখে থাকো তাহলে সেই নামটাই আবার হেড অফ দ্য ফ্যামিলিতে লিখবে। এরপর তোমার পরিবারের কতজন সদস্য সংখ্যা সেটা লিখবে। আর প্যান নাম্বারে কিন্তু বেনিফিশিয়ারির প্যান নাম্বার দেবে, হেড অফ দ্য ফ্যামিলি নয়। এবার যদি হেড অফ দ্য ফ্যামিলিকে বেনিফিশিয়ারি করে থাকো সেটা আলাদা কথা। এরপরে বেনিফিশিয়ারি নিশ্চয়ই 18 বছরের ঊর্ধ্বে হবে, যদি হয় তাহলে সেখানে ভোটার নাম্বার থাকবে। তো ভোটার কার্ডের সেই ভোটার নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো তোমাদের বসাতে হবে। এবারে ভোটের কাগজ যখন দিয়েছিল, ভোটের কাগজে এগুলো সব মেনশন করা আছে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। এবার তোমরা যদি এই কাগজ খুঁজতে না চাও, একদম অনলাইনে কিভাবে নিজের ফোন দিয়ে দেখে নেবে সেটা করতে চাও, তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে ফোন থেকে কিভাবে তোমরা এই এসি নাম্বার, পার্ট নাম্বার বার করবে, আমি দেখিয়ে দেবো পরের ভিডিওতে। এরপরে এখানে স্বাস্থ্যসাথী 17 ডিজিটের নাম্বার বসাতে হবে। স্বাস্থ্যসাথীর URN নাম্বার অনলাইন থেকে কিভাবে বার করবে তার একটা সেপারেট ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, তোমরা আই বাটনের লিঙ্ক পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশন বক্স থেকে চেক করতে পারো। সেখান থেকে ফোন থেকেই তোমরা এই URN নাম্বারটা বের করতে পারবে, আর কার্ড ফার্ড এত খুঁজতে হবে না। এরপরে এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কয়েকটা এলিজিবিলিটি প্যারামিটার আছে, সেগুলো কি দেখে নাও। যদি এগুলো তোমাদের সবকটা ম্যাচ করে যায় তাহলে তোমরা এই কার্ডের জন্য অ্যাপ্লিকেবল, আর যদি একটাও ম্যাচ না করে সেক্ষেত্রে তোমরা কিন্তু পাবে না। তো এলিজিবিলিটি প্যারামিটারসে প্রথমে আসছে ফর রুরাল মানে গ্রামের জন্য। প্রথম পয়েন্টটা বলা হয়েছে তোমার যদি কাঁচা বাড়ি থাকে বা কাঁচা বাড়ির ছাদ হয়ে থাকে তাহলে ইয়েসে টিক করবে, না হলে কিন্তু নো। এরপর বলেছে তোমার পরিবারে কেউ 16 থেকে 59 বছর বয়সের অ্যাডাল্ট মেম্বার নেই, যদি না থেকে থাকে তাহলে তুমি ইয়েসে টিক করবে, আর না হলে না, মানে তখন নো এতে টিক করবে। এবার নো বক্সগুলোতে তোমরা নোতে টিক করতে পারো, না করলেও অসুবিধা নেই, কিন্তু ইয়েস যেগুলো হবে অবশ্যই করে সেগুলোতে টিক করবে। এরপরে পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজে বলেছে যদি তোমার ফিমেল হেড অফ দ্য ফ্যামিলি থাকে, মানে মহিলা যদি তোমাদের হেড অফ দ্য ফ্যামিলি থাকে, আর সেই পরিবারে যদি কোনো মেল ক্যান্ডিডেট 16 থেকে 59 বছরের না থাকে, তখন তুমি ইয়েসে টিক করবে, না হলে নোয়েতে টিক করবে। এরপর পরিবারে যদি কেউ শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকে, যদি কোনো কাজ করতে অক্ষম হয়, তাহলে তোমরা ইয়েসে টিক করবে, না হলে নোয়েতে। এরপর যদি SC/ST হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস, না হলে নো। পরেরটায় বলেছে যদি কেউ দিনমজুরি হয়ে থাকো আর তোমার কোনো নিজস্ব জমি না থেকে থাকে, তখন তোমাদের হ্যাঁতে টিক করতে হবে। পরেরটা হচ্ছে যদি কেউ ভিক্ষুক থেকে থাকে বা ভিক্ষা করে দিন যাপন করে তাহলে ইয়েসে টিক করতে হবে। ম্যাথর যদি হয়ে থাকো পরেরটাতে ইয়েসে টিক করবে। পরেরটায় যদি কেউ তপশিলি জাতি হয়ে থাকো সেক্ষেত্রে টিক করবে। আর একদম শেষেরটায় বলেছে যদি তুমি কারোর ঋণেতে শ্রমিক হয়ে থাকো আর এখন তুমি সেখান থেকে রিলিজ পেয়ে গেছো, তখন সেক্ষেত্রে ইয়েসে টিক করবে। এরপরে আসছি ফর আরবান মানে শহরে যারা থেকে থাকো তাদের জন্য।
প্রথমে হচ্ছে র্যাগ পিকার মানে কাগজ কুড়ুনি, যদি হয়ে থাকো তাহলে ইয়েস। এরপরে বেগার মানে ভিক্ষুক। তারপরে ডোমেস্টিক ওয়ার্কার মানে গৃহেতে কাজ করে এরকম কোনো ব্যক্তি। এরপর বলেছে স্ট্রিট ভেন্ডার মানে রাস্তায় কোনো ফেরিওয়ালা, কবলার মানে জুতো সেলাই করে, হকার অথবা রাস্তার উপরেই এরকম কোনো কাজ করে থাকে এরকম মানুষ যদি হয়ে থাকো, মানে এগুলোর মধ্যে একটাতে হলেও তুমি কিন্তু ইয়েসে টিক করতে পারো। যেমন পরেরটায় বলেছে রাজমিস্ত্রি, প্লাম্বার, ম্যাশন, লেবার, পেন্টার, সিকিউরিটি গার্ড, কুলি অথবা মাথায় করে এরকম মাল বোঝার কোনো কাজ করে থাকো। এর পরেরগুলো বলেছে সুইপার মানে ঝাড়ুদার অথবা ম্যাথর বা মালি যদি হয়ে থাকো। যদি এর মধ্যে একটাতেও হয় তাহলে ইয়েসে টিক করবে অথবা নোতে ছেড়ে দেবে। কেউ যদি হোম বেসড কোনো কাজ মানে ঘরে থেকে কোনো কাজ করে থাকে, আর্টিস্ট হয় বা হস্তশিল্পের কাজ করে, দর্জি হয়, সেক্ষেত্রে সেখানেও তোমাদের ইয়েসে টিক করতে হবে। এর পরেরটা বলে যদি কেউ ড্রাইভার হয়ে থাকে বা কন্ডাক্টর অথবা রিক্সা ভ্যান বা টোটো অটো চালায়, সেক্ষেত্রে তোমাদের এখানে টিক করতে বলেছে। পরেরটা বলা হয়েছে যদি কোনো দোকানে কেউ কাজ করে বা অ্যাসিস্ট্যান্ট, পিয়ন, হেল্পার অথবা কোনো দোকান বা হোটেলের যদি ওয়েটার হয়ে থাকে তাহলে ইয়েসে টিক করবে। এরপর বলেছে যদি কেউ ইলেকট্রিশিয়ান হয়ে থাকে মানে এই সমস্ত ইলেকট্রিকের জিনিস সারাই করে বা সেগুলোকে ঠিক করে, তাহলে সেখানে ইয়েসে ক্লিক করবে। আর একদম শেষেরটায় বলা হয় যদি কেউ ধোপা বা চৌকিদার হয়ে থাকে। এরপরে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন দিতে হবে, যাকে বেনিফিশিয়ারি করেছো তার বয়স কি 70-এর বেশি, যদি হয় তাহলে এখানে ইয়েসে টিক করবে, নাহলে তো নোয়েতে টিক করবে। এরপর বলে যে ফ্যামিলির মধ্যে কেউ কি আশা, AWWNAH কাজ যদি না করে তখন তোমাকে ইয়েসে টিক করতে হবে, যদি কেউ একজনও করে তাহলে তোমাকে নোয়েতে টিক করতে হবে। এরপরে আরও কয়েকটা পয়েন্ট আছে, দেখে নাও। পরিবারের বার্ষিক আয় যদি 8 লাখ টাকার বেশি হয় তাহলে তোমাকে ইয়েসে ক্লিক করতে হবে অথবা তুমি নোয়েতে টিক করে দেবে। পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স পেমেন্ট করে তাহলে ইয়েসে টিক করবে, না হলে নো। 2026-এর SIR বা BLA লিস্টে যদি কেউ ASDD ফাউন্ড হয়ে থাকে মানে কারোর নাম থেকে থাকলে তাহলে ইয়েসে টিক করবে, না হলে নো। পরেরটায় বলেছে 2026-এর ভোটার লিস্টে যদি এরকম কেউ থেকে থাকে যে বাদ পড়ে গেছে আর তার জন্য সে আবেদন করেছে, এরকম কেউ থাকলে তার জন্য ইয়েস আর না হলে নো। CAA-তে যদি কেউ অ্যাপ্লাই করে থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, না হলে নো। আর শেষেরটায় বলেছে যদি বেনিফিশিয়ারির নাম অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্ট থেকে বাদ হয়ে যায় তাহলে সেইটা ইয়েস বা নোতে টিক করতে। পরের পাতায় ডিক্লারেশন অ্যান্ড কনসার্টের এই বক্সটাতে তোমাকে টিক করতে হবে। যে বেনিফিশিয়ারি আছে তার এখানে সিগনেচার অথবা টিপছাপ দিতে হবে। আর নিচের যেগুলো লেখা আছে সেগুলো কিন্তু কোনো একটাও তোমাকে আর ফিল আপ করতে হবে না। যখন এই ফর্মটা জমা করতে যাবে সেখানে যে অফিসার বা যিনি থাকবেন তারা হচ্ছে এই জায়গাগুলো পরের পাতায় এই জায়গাগুলো সব ওনারাই ফিল আপ করবে। এখান থেকে আর তোমাদের কোনো কিছু ফিল আপ করার দরকার নেই। পুরো ফর্ম ফিল আপ কীভাবে কী করবে প্রসিডিওর বলে দিয়েছি। এবার আমি নিজের মায়ের ফর্মটা কীভাবে কী ফিল আপ করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। স্বাস্থ্যসাথী কার্ডে আমার মায়ের নাম ছিল বলে আমি এখানেও মায়ের নামটাই দিয়েছি। এটা তোমাদের ইচ্ছে মতো বেনিফিশিয়ারি নেম দিতে পারবে, আগেই তো আমি বললাম। 15, 16, 17 এই 3 দিন বাড়ির পাশে সব জনকল্যাণ সমিতিতেই এই আয়ুষ্মান ভারত কার্ড, অন্নপূর্ণা যারা যারা এখন অবধি পায়নি বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এগুলোর ফর্ম দেওয়া হচ্ছে। তো তোমরা অবশ্যই বাড়ির আশেপাশে এই সমস্ত জনকল্যাণ সমিতিগুলোতে যাও, গিয়ে ফর্মগুলো কালেক্ট করো আর যা যা অসুবিধা আছে ওনাদেরকে বলো। এরপরে তোমাদের বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার যে ফর্ম আছে সেটা কিভাবে কি ফিল আপ করবে নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো। ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। অফলাইন ফর্ম কিভাবে ফিল আপ করবে তা তো দেখাবোই, এটা কিন্তু অনলাইনেও ফিল আপ করা যাবে। দেখতে হলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও, কোনো প্রশ্ন থাকলেও করতে পারো। তবে অবশ্যই করে কমেন্টের পাশে থাকা হাইপ বাটনে ক্লিক করে দিও, যাতে করে এই ভিডিও যাদের প্রয়োজন হবে ইউটিউব যেন তাদেরকে রেকমেন্ড করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট আবার কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।